This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট বাংলায় আরও কড়া হলো নির্বাচন কমিশন। আজ আন্তঃরাজ্য সীমানা নিয়ে ভার্চুয়াল বৈঠক কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক হবে। বৈঠকে থাকবেন সিইও, মুখ্য সচিব, ডিজি। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, জানতে চাইবো আজকে এই বৈঠকের আগে বৈঠক সংক্রান্ত কোন কোন তথ্য সামনে আসছে সূত্র মারফত? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, আন্তঃরাজ্য সীমানা যে বৈঠক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ নির্বাচনের আগে এই ধরনের বর্ডার সিল করার বিষয় থাকে। যেহেতু আমাদের রাজ্য এমন একটা জায়গা যেখানে বেশ কিছু রাজ্য সহ দেশেরও বর্ডার রয়েছে, সেক্ষেত্রে এই সমস্ত রাজ্য যেমন আসাম, সিকিম, বিহার, এই সব রাজ্যের যারা ডিজি এবং হোম সেক্রেটারি তাদের সঙ্গে আজকে বৈঠক করবেন জ্ঞানেশ কুমার। সঙ্গে সিইও থাকছেন, প্রত্যেক যে রাজ্য রয়েছে তাদের সিইওরাও থাকবেন। মূলত এই নির্বাচনের সময় যেমন বর্ডার সিল থাকবে, তেমনি সেখানে আরো বেশি সিলের যে সংখ্যা, সেই উদ্ধারকারী যে দল রয়েছে তাদেরকে আরো বেশি সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার কথা বলা হবে এবং নির্বাচনের দিনগুলিতে কেমন ভাবে আঁটোসাঁটো ব্যবস্থা করে রাখতে হবে আজকের বৈঠকে সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সকাল 10টা থেকে এই বৈঠক। ধন্যবাদ শ্রাবন্তী। এবার রিটার্নিং অফিসারদের বদলি কমিশনের ভবানীপুর সহ 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে আরও কে সরানো হয়েছে? আরও হলেন সুরজিৎ রায়। এর আগে রাজ্যে এক ঝাঁক জেলা শাসকদের সরিয়ে দিয়েছিল কমিশন। কলকাতার একাধিক বিধানসভার রিটার্নিং অফিসার বদল। রাসবিহারী কেন্দ্রে আরও বদলি হয়েছেন। সবচেয়ে বেশি রদবদল হয়েছে উত্তর 24 পরগনায়, সেখানে 13 জন আরোকে বদল করা হয়েছে। দক্ষিণ 24 পরগনায় 10 জন আরোকে রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে 10 জন রিটার্নিং অফিসার বদল করা হয়েছে। আজকের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। ভোটবঙ্গে আবারও খুন। রায়দিঘিতে বিজেপি কর্মীর গলা কেটে দেহ উদ্ধার। রাতে ফোন করে বিজেপি কর্মীকে ডেকে খুনের অভিযোগ। সকালে কিশোর মাঝির গলা কেটে তাকে খুন করা হয়েছে। গলা কাটা উদ্ধার সকালে হয়েছে রায়দিঘির 216 নম্বর বুথের বিজেপি কর্মী কিশোর মাঝি। শুভেন্দু আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। শুভেন্দু, কি ঘটনা ঘটেছে জানাও। দেখো, ভোটের আগেই কিন্তু একেবারে রক্ত ঝরল দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভার বকুলতলা গ্রাম পঞ্চায়েতের মেনা এলাকায় কিশোর মাঝি 216 নম্বর এই বিধানসভা 216 নম্বর বুথের সহকারী সভাপতি। গতকাল রাতে তার একটি ফোন আসে এবং সে যখন বাড়ির বাইরে বেরোয় এবং বাড়ির বাইরে বেরোনোর পর যখন বাড়িতে ফিরছিল না, তখন বাড়ির লোকজনের সন্দেহ হয়। তারা বাইরে বেরিয়ে দেখে একেবারে পুকুরের পাশেই ক্ষতবিক্ষত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কিশোর মাঝি এবং তাকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনার পর পরিবারের লোকজনেরা যেটা জানাচ্ছেন যে ভোট ঘোষণার পর থেকে তাকে লাগাতার হুমকি দিচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর আজ সকালেই এই নিহত বিজেপি নেতার বাড়িতে পৌঁছে যান বিজেপি প্রার্থী পলাশ রানা। তিনি ঘটনার বিরোধিতা করে একেবারে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সরব হয়েছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ভোটের আগে শুভেন্দু, এখন তো খুব ইজিলি ফোন ট্র্যাক করা যায়, কোথা থেকে ফোন এসেছে, যে নাম্বার থেকে ফোন এসছে সেই নাম্বার ট্র্যাক করা গিয়েছে। আমি তোমার এই প্রশ্নের উত্তর আমি নেব, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, ভোটের আগে খুনের খবর ভোটবঙ্গে। রায়দিঘিতে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। গতকাল রাতে তিনি হুমকি ফোন পেয়েছিলেন, আজ সকালে গলা কাটা দেহ উদ্ধার এবং এক্ষেত্রে তার পরিবারের তরফ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ করা হয়েছে। আপনি কি বলবেন? এখন রায়দিঘিতে 216 নম্বর বুথে আমাদের কর্মী কিশোর মাঝি, তাকে রাতে ফোন করে তাকে ডেকে নিয়ে যায় এবং তার সাথে এই ধরনের ঘটনা ঘটে এবং তার গলা কেটে তাকে হত্যা করা হয় এবং পরিবার সহ অন্যান্য আমাদের ওখানে যারা যে প্রার্থী তার সাথে আমার কথা হয়েছে, সবার বক্তব্য হচ্ছে যে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত। এখনো ভোট ঘোষণা হওয়ার পরে এখনো কিন্তু সেইভাবে প্রচার শুরু হয়নি বা সেইভাবে প্রচারের উত্তাপ বাড়েনি বা ভোটের উত্তাপ বাড়েনি, তাতেই এই ধরনের মার্ডার এবং এই ধরনের হিংস্রতা শুরু হয়ে গেল। এটা অত্যন্ত চিন্তার বিষয় এবং আমি নির্বাচন কমিশনকে বলবো যে পুলিশ প্রশাসনকে দিয়ে একটি নির্ভয়ের পরিবেশ তৈরি করা, কারণ এইরকম ভয়যুক্ত পরিবেশে কোথাও পৃথিবীর কোথাও
কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। সেই জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। ধন্যবাদ সুকান্ত বাবু। আমি আরো একবার আমার সহকর্মী শুভেন্দুর কাছে যাব। একটা প্রশ্নের কাছে করেছিলাম আমি, শুভেন্দু, এখনো পর্যন্ত যে ফোন নাম্বার থেকে ফোন এসেছিল সেইভাবে কিছু ট্র্যাক করে পুলিশ কি খুব একটা তৎপরতা এখনো পর্যন্ত দেখিয়েছে? দেখো, ঘটনার পর পুলিশ তদন্তে নেমে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যেই ওই গ্রাম থেকে 3 জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই 3 জন তৃণমূলের কর্মী সমর্থক হিসেবে এলাকায় পরিচিত, এমনটাই দাবি করছে বিজেপি। এলাকায় উত্তেজনা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা ধন্যবাদ রয়েছে। শুভেন্দু। তবে পুলিশ আবারও পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে ক্ষুণ্ণত হলো এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে। রায়দিঘি বিধানসভার অন্তর্গত দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের মেনার কিশোর মাঝিকে খুন করল তৃণমূলের হারমাত বাহিনী। আজকের সেই খুনের প্রতিবাদে আগামী দিন যাতে মমতা ব্যানার্জি যতবার নির্বাচন আসে, সমস্ত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিদের রক্ত না দেখলে ওনার নির্বাচন করতে উনি পারেন না। তো এর জন্য সমস্ত এলাকার মানুষ এবং সবাইকে আবেদন করছি, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যাতে কার্যকর্তারা সুরক্ষিত থাকে সেজন্য পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার। রায়দিঘিতে বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। রাতে ফোন এসেছিল তার কাছে, সেই ফোনে তাকে খুনের হুমকি দেওয়া হয়। রাতে ওই বিজেপি কর্মীকে ডেকে খুন করা হয় বলে অভিযোগ। সকালে সেই ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। কিশোর মাঝি তার নাম। রায়দিঘির 216 নম্বর বুথের বিজেপি কর্মী কিশোর মাঝি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলছেন এই নিহত বিজেপি কর্মী কিশোর মাঝির পরিবারের লোকজন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, ভোটের ঠিক আগে রায়দিঘিতে খুনের ঘটনা এবং যার মৃত্যু হয়েছে তিনি একজন বিজেপি কর্মী। গতকাল রাতে নাকি তার কাছে একটা ফোন আসে, তাকে খুনের হুমকি দেওয়া হয়। কিন্তু বিজেপি এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে অভিযোগে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই নাকি ঘটনা ঘটেছে বলে তারা বলছেন, সরাসরি বলছেন। আপনি কি বলবেন? না, বিজেপির কিছু বললে ইলেকশন কমিশনকে বলতে হবে, জ্ঞানেশ কুমারকে বলুন না। কারণ এখন পশ্চিমবঙ্গ তো চালাচ্ছে ইলেকশন কমিশন, তাদের হাতে দায়িত্ব। তারা এসে কত 50 জন না 100 জন আধিকারিককে বদল করে দিয়ে এদিক ওদিক করে ত্রাস তৈরি করেছেন। হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। পশ্চিমবঙ্গে ভোটের আগে হিংসা হয়, সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা এই কাজ করছি। সময়ের অনেক আগেই আধা সামরিক বাহিনী নিয়ে আসছি, সব ঠিক করে দেব, ঠান্ডা মেরে ঠান্ডা করে দেব, এসব তো তাদের মুখেই শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের হাতে তো এখন রাজ্যের দায়িত্ব নেই। আর ওটা পারিবারিক বিবাদ কিনা, হঠাৎ কি কারণে একটা বুথ কর্মীকে কেউ কোনো তৃণমূলের লোক খুন করতেও চাইবে না, গায়ে টোকাও মারতে চাইবে না। আজকে হঠাৎ কি ঘটনা হলো, তার সঙ্গে কার শত্রুতা, কোনো ঘরোয়া বিবাদ কিনা, পারিবারিক বিবাদ কিনা, মানে পরকীয়ার কোনো ঘটনা কিনা, এই সবগুলো অর্থাৎ অন্যান্য সম্ভাবনাগুলো এক্ষেত্রে খতিয়ে দেখার কথা আপনারা বলছেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।